আসসালামু আলাইকুম। খামেনি যখনই জনসমক্ষে হাত নাড়েন বা কিছু ধরেন, তিনি সব সময় বাঁ হাত ব্যবহার করেন, কারণ তার ডান হাতটি সম্পূর্ণ অচল। 1981 সালে তিনি যখন তেহরানের একটি মসজিদে বক্তব্য রাখছিলেন, তখন তার সামনের টেবিলে রাখা একটি টেপ রেকর্ডারের ভেতর লুকানো বোমা বিস্ফোরিত হয়। এই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতের স্নায়ু চিরতরে নষ্ট হয়ে যায়। বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান নিয়মিত অন্য দেশ সফর করেন, কিন্তু অবাক করা বিষয় হল 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপারিম লিডার হওয়ার পর থেকে দীর্ঘ ৩৫ বছরে খামেনি একদিনের জন্য ইরানের বাইরে যাননি। তিনি দেশ থেকেই পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করছিলেন। রাজনীতির বাইরে খামেনি একজন অত্যন্ত উঁচু দরের কবি ছিলেন, কিন্তু তিনি নিজের নামে খুব কমই কবিতা প্রকাশ করেছেন। তরুণ বয়স থেকেই তিনি ফার্সি ভাষায় আমিন ছদ্মনামে অসংখ্য রোম্যান্টিক এবং আধ্যাত্মিক কবিতা লিখেছেন, যা ইরানের সাহিত্যিক মহলে আজও চর্চা করা হয়। রয়টার্সের একটি অনুসন্ধান অনুযায়ী খামেনির নিয়ন্ত্রণে সেতাদ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যার সম্পদের পরিমাণ প্রায় $95 বিলিয়ন। কিন্তু এত বিশাল সম্পদের নিয়ন্ত্রক হওয়ার পরও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার বাড়িতে কোনো বিলাসবহুল আসবাবপত্র নেই, এমনকি তার ঘরের কার্পেটগুলো বেশ পুরনো ও সাধারণ। তিনি মূলত তার এই সম্পদ দেশের বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতেন। খামেনির ফিটনেসের রহস্য জানলে তরুণরাও লজ্জা পাবে। তিনি একজন পেশাদার হাইকার বা পাহাড় আরোহী ছিলেন। বয়স 85 পার হওয়ার পরও তিনি সপ্তাহে বেশ কয়েকবার তেহরানের উত্তরের আলবর্জ পর্বতমালায় হাইকিং করতে যান। তার মতে পাহাড় চড়া শারীরিক এবং মানসিক শক্তির প্রধান উৎস। পশ্চিমা বিশ্ব সবসময় দাবি করে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, কিন্তু খুব কম মানুষই জানে যে 2003 সালে খামেনি একটি কঠোর ফতোয়া বা ইসলামী আইনি রুলিং জারি করেছিলেন। তিনি ঘোষণা করেন যে পারমাণবিক বোমা তৈরি করা, মজুত করা এবং ব্যবহার করা ইসলামে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। ইরানে ইসলামী বিপ্লবের আগে আমেরিকার সমর্থনপুষ্ট রাজা শাহ এর আমলে খামেনিকে 6 বার জেলে যেতে হয়েছিল। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হতো, কিন্তু তিনি জেলের ভেতর বসেও সময় নষ্ট করেননি। তিনি আরবি থেকে ফার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছিলেন। খামেনির হাতের আঙুলে সব সময় বিশেষ কিছু আংটি দেখা যায়, যেমন আকিক বা হাদিদ পাথর। অবাক করা বিষয় হলো, এই আংটিগুলো তিনি পরিস্থিতির ওপর ভিত্তি করে বদলান। যখন তিনি দেশের মানুষকে শান্তির বার্তা দেন, তখন তিনি হলুদ বা সবুজ পাথরের আংটি পরেন, আর যখন তিনি ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের বা প্রতিশোধের নির্দেশ দেন, তখন তার হাতে দেখা যায় রক্তবর্ণ বা লাল পাথরের আংটি। বেশিরভাগ দেশের নেতারাই যুদ্ধের সময় নিরাপদ বাংকারে লুকিয়ে থাকেন, কিন্তু ইরান ইরাক যুদ্ধের সময় খামেনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি শুধু অফিসে বসে নির্দেশ দেননি, বরং নিজে সামরিক পোশাক বা ক্যামোফ্লেজ পরে সরাসরি রণাঙ্গনে চলে গিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার অবস্থান করার ছবিগুলো প্রমাণ করে তার অবিশ্বাস্য বীরত্ব। খামেনির সবচেয়ে বড় রহস্য হল তার মেজ ছেলে মুজতবা খামেনি। মুজতবার কোনো অফিসিয়াল সরকারি পদ নেই, তাকে টিভিতেও দেখা যায় না, কিন্তু পশ্চিমা গোয়েন্দাদের মতে পর্দার আড়াল থেকে ইরানের ক্ষমতাশালী সামরিক বাহিনী IRGC এবং গোয়েন্দা সংস্থার কলকাঠি নাড়েন এই মুজতবা খামেনি। অনেকেই মনে করেন খামেনির মৃত্যুর পর এই রহস্যময় ছেলেই হবেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। ধর্ম, বিশ্ব, রাজনীতি, বাংলাদেশ সহ বিভিন্ন বিষয়ের প্রতিদিন এমন অজানা বিষয় জানতে সাবস্ক্রাইব করুন বাংলা 10 ফ্যাক্টস।